ওকে, যাই হোক, আমরা মাদকাসক্তি সম্পর্কে আজকে আলোচনা করব। ড্রাগ এডিকশন। পারিভাষিক অর্থে মাদকাসক্তি বলতে ড্রাগ বা মাদক দ্রব্যের প্রতি দুর্বল আকর্ষণ ও আগ্রহকে বোঝায়, যা ক্রমশ ব্যক্তির শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। বস্তুত মাদকাসক্তি বলতে এমন এক মনোস্নায়ু দৈহিক, যাকে বলে সাইকো নিউরো সাইকোলজিক্যাল অবস্থাকে বোঝায়, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি বারবার মাদক দ্রব্য গ্রহণের ফলে এর উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং তা বর্জন করা কঠিন হয়। মাদকাসক্তি বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর একটি সংজ্ঞা বা ধারণা প্রদান করেছে। তাদের মতে নেশা বা নেশাগ্রস্ত হচ্ছে ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর এমন একটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের বিষক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। তাহলে মাদকাসক্তিটা মূলত এমন একটি দ্রব্য যার প্রতি মানুষের একটি প্রবল আকর্ষণের সৃষ্টি হয়, যেটা হয়তো প্রাথমিক পর্যায়ে বা প্রথম অবস্থায় সে আনন্দ গ্রহণের জন্য নিয়ে থাকে, এক পর্যায়ে সে সেটার প্রতি একটা আসক্ত হয়ে পড়ে। মূলত সেটাই মাদকাসক্তি। সুতরাং মাদকাসক্তি বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যখন কোনো ব্যক্তি প্রথম পর্যায়ে আনন্দ পাওয়ার জন্য মাদক গ্রহণ করলেও পর্যায়ক্রমে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ভয়ানক পরিণতির মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। তাহলে মাদক দ্রব্যের পরিণতিটা ভয়াবহ। এখন আমরা বলবো যে মাদকাসক্তির কারণ, অর্থাৎ কি কারণে আমরা এই সকল মাদকাসক্তি বা মাদকাসক্ত হই, তার কারণ সমূহ সম্পর্কে আমরা নিয়ে আলোচনা করব। কজেস অফ শক্তির কারণে কোনো একটি বিষয় কেন্দ্রিক বিবেচনায়ন করা হয়। মাদকাসক্তির কারণ ব্যাখ্যায় যৌবিক, মানসিক, সমাজতাত্ত্বিক দিক হতে অনেক কারণ উপস্থাপন করা হয়েছে। সঙ্গ দোষ, কৌতূহল, পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থতা, দাম্পত্য কলহ ইত্যাদি কারণ মানুষকে মাদকের দিকে নিয়ে যায়। এই সব কারণের মধ্যে প্রধান কয়েকটি কারণ বর্ণনা করা হলো। প্রথমত হলো ভৌগোলিক কারণ। ভৌগোলিক অবস্থা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থাজনিত কারণে এই দেশে মাদকাসক্তির প্রসার ঘটেছে। আফিম, ফেন্সিডিল উৎপাদন ও চোরাচালানের জন্য পৃথিবীর বিখ্যাত কয়েকটি অঞ্চল ও বাংলাদেশ খুব নিকটে অবস্থিত। এই কারণে এইসব মাদক সরবরাহকারীদের নিকট এক বড় টার্গেট বাংলাদেশ। বাংলাদেশের এইসব আন্তর্জাতিক চক্রের রুট হিসেবে ব্যবহৃত হয়। তাই মাদকদের সহজলভ্যতায় এই দেশের সাধারণ চিত্র। এজন্য এখানে মাদকাসক্তির প্রসার ঘটেছে। তাহলে ভৌগোলিক দিক থেকে আমরা পাশে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান। আচ্ছা, আমরা এই ভৌগোলিক অবস্থানে এমন ভাবে আছি, যে কারণে আমাদের দেশে কোনো চোরাচালানকারী বা যারা করে মাদক দ্রব্য, তারা অতি সহজে আমাদের এই রুট বা এই দেশকে তারা বেছে নিতে পারে। অতি সহজে আমাদের দেশ থেকে কোনো জিনিস এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। নাম্বার 2, দারিদ্র, বেকারত্ব ও হতাশা। বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র। কর্মসংস্থানের সুযোগ কম থাকায় বিপুল সংখ্যক মানুষ বেকারত্বের বোঝা বয়ে বেড়াচ্ছে। দারিদ্র ও বেকারত্ব লক্ষ লক্ষ কর্মঠ সক্ষম মানুষের জীবনের হতাশা ও নৈরাশ্য সৃষ্টি করেছে। এইসব হতাশা এক সময় মানুষকে মাদক দ্রব্যের দিকে নিয়ে যায়। হতাশা ভুলে থাকতে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে। তাহলে দারিদ্রতা, বেকারত্ব এবং হতাশা, যেটা কি মাদকাসক্তির বা মাদক দ্রব্য গ্রহণের একটা অন্যতম কারণ। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই যেন আমরা হতাশ হয়ে না পড়ি, আমরা যেন বেকার না হয়ে পড়ি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা আমাদের সময়কে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করব। I shall use our time properly. অপসংস্কৃতির প্রসার। ভিনদেশীদের অপসংস্কৃতির ফলেও এদেশে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমা আকাশ সংস্কৃতির মানুষ ধূমপান ও মাদকাসক্তির চিত্র দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে। এক সময় এর প্রভাবে
নিজের অজান্তেই মানুষ মাদকের প্রতি আসক্ত হয়ে যায়। নাম্বার 4, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। এই দেশের মানুষ প্রাচীন কাল থেকেই ধর্মভীরু। সিংহভাগ মুসলমানের এই দেশের ধর্মীয় অনুশাসন অনুসারে মাদক জাতীয় দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু আধুনিক কালে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসনের ঘাটতি দেখা যায়। এই দুর্বলতায় মাদক দ্রব্যের ব্যবহার বেড়ে গেছে। সঙ্গ দোষ। মানুষ স্বভাবতই তার সঙ্গী দ্বারা প্রভাবিত হয়। নেশাগ্রস্ত ও দুশ্চরিত্র বন্ধু বান্ধবের প্রভাবে একজন মানুষ খুব সহজেই মাদকাসক্ত হয়ে পড়ে। সমাজ বিজ্ঞানীদের ধারণা হলো মাদকাসক্তি এক প্রকার অভিজ্ঞতা সম্পূর্ণ আচরণ। এটি সমাজের একই মূল্যবোধ ও চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত মানুষের মাঝে সহজেই সংক্রমিত হয়। আর এইসব ক্ষেত্রে ব্যক্তি নিজস্ব গুণ ও সত্তার চেয়ে যেসব সঙ্গী সাথীর সাথে মেলামেশা করে, সেই সব পরিবেশে বসবাস করে, সেইগুলোই প্রভাবই মাদকাসক্তির দিকে আকৃষ্ট করে। তাহলে সঙ্গ দোষ, এটা কিন্তু মাদকাসক্ত বা মাদকাসক্তি হওয়ার পেছনে অন্যতম কারণ। তাহলে আমাদের অবশ্যই এমন সব মানুষ বা এমন সব ব্যক্তিদের সাথে মিশতে হবে যে অবশ্যই সেটা কি যেন আমরা কি না হই, মাদকাসক্তি না হই। সঙ্গ দোষে লোহা বাসে, এরকম একটা প্রভাব অবশ্যই আমাদের এখানে দেখা যায়। কৌতূহল। মাদক দ্রব্যের প্রতি কৌতূহল মাদকাসক্তির বিস্তারে বড় ভূমিকা পালন। মানুষের মধ্যে এইরূপ প্রবণতা দেখা যায়। প্রতিবেদন, নাটক, সিনেমা, প্রচারপত্র কিংবা মাদকাসক্তিদের প্রতি কৌতূহলী হয়েও একজন মানুষ মাদক গ্রহণ করতে পারে, কিন্তু এইসব কৌতূহল অনেককে মাদকের প্রতি আসক্ত করে তোলে। তাহলে আমাদের কি কৌতূহল বশত কোনোভাবেই মাদকদ্রব্য গ্রহণ করা যাবে না। নাম্বার 7, পারিবারিক বন্ধনের শিথিলতা ও নিয়ন্ত্রণহীনতা। পারিবারিক সম্পর্কের গভীরতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সন্ততিকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে, কিন্তু এই সম্পর্কে যদি শিথিল হয় এবং পারিবারিক নিয়ন্ত্রণ না থাকে, তবে পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এইরূপ পারিবারিক সম্পর্ক শিশুদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়, যাতে করে প্রত্যেক এর মাঝে হতাশা সৃষ্টি হয়। তাই এইরূপ পরিবারের সদস্যরা সহজে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। আর আমাদের পারিবারিক বন্ধনকে কি করতে হবে? শিথিলতা দিতে হবে এবং এর অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা। সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সংকীর্ণ আচরণ মাদকের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আদর্শহীন রাজনৈতিক কার্যকলাপ। ভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক রাজনৈতিক নেতাকর্মীকে মাদকের প্রতি প্রলুব্ধ করা হয়। এর ফলে বাংলাদেশে মাদকের ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পায়। তাহলে সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে আমাদের দূর করতে হবে। প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতি। মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং অবাধ বেচাকিনা ও চোরা কারবার নিয়ন্ত্রণের জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত একাধিক দক্ষ বিভাগ রয়েছে, কিন্তু এইসব বিভাগের মধ্যে কাজের সমন্বয়হীনতা, অপ্রতুল সুযোগ সুবিধা এবং আন্তরিকতার অভাবে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম সফল হচ্ছে না। সেই সাথে দুর্নীতির কারণেও মাদকের জন্য এটি বড় একটি কারণ। জীবনে ব্যর্থতা। মানুষের জীবন সফলতা ব্যর্থতার এক যৌথ সম্মিলন। কেউ কেউ আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে কোনো কাজে ব্যর্থ হলে হতাশায় ভুগে। এই হতাশা ভুলে থাকতেও অনেকে মাদকের প্রতি আসক্ত হয়ে যায়। 11 নম্বর, প্রেমে ব্যর্থতা। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ছেলে বা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হলে বা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেলে সে জ্বালা দূর করতে মাদকের আশ্রয় নেয়। এ থেকে মাদকাসক্তের হয়ে যায় অনেকে। 12, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। মানুষের জীবনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম, কিন্তু ইদানিং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নোংরামি এবং অস্থিরতার কারণে অনেকে বিপদগামী হয়ে যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর এক ধরনের নিয়ন্ত্রণহীন জীবন যাপন করে। এইরূপ পরিবেশেও অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে। মূল্যবোধের অবক্ষয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের যুব সমাজের মাঝে মাদকের নীল ধ্বংসন বেড়ে গেছে। ধর্মীয় আদর্শের অভাব। ধর্ম পালনের
মানুষের মাঝে আর্থিক প্রশান্তি আনে। ধর্মীয় আদর্শ অনুশীলনে মানুষকে হতাশা, নৈরাজ্য, নৈতিক অধঃপতন রোধ করে। কিন্তু ধর্মীয় আদর্শের অনুশীলন আমাদের সমাজে অনেক কমে গেছে। এটিও মাদক দ্রব্য প্রসারের অন্যতম একটি কারণ। সুস্থ বিনোদনের অভাব। আমাদের বাংলাদেশের বিভিন্ন বয়সী মানুষের জন্য সুস্থ ধারার বিনোদনের অভাব রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক খেলার মাঠ, পার্ক ইত্যাদি অভাব হেতু অবসর কাটানোর সুযোগ কম। এইরূপ পরিবেশে মাদকদ্রব্য এক সময় বন্ধুত্বের মরীচিকার মতো পাশে এসে দাঁড়ায়। এ থেকে অনেকে মরণ নেশার ভূত হয়ে যায়। তাহলে হলো আমাদের মাদকাসক্তির কারণ। আমরা পরবর্তী ক্লাসে আজকে আমরা জানলাম মাদকাসক্ত কি এবং মাদকাসক্তির কারণ। আমরা পরবর্তী ক্লাসে মাদকাসক্তি পরিস্থিতি এবং এর প্রভাব এই সম্পর্কে আলোচনা করব। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন এবং ক্লাসের থেকে তারা তাদের করোনাকালীন এই সময়ে তাদের যে পড়ালেখার ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন, এই ক্লাস। আশা করি প্রত্যেক স্টুডেন্ট আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন সেই আশা ব্যক্ত করি আমি আমার ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।